যতটুকু দেখছি আশা করি আলহামদুলিল্লাহ বুঝতেছেন। তার মানে লেয়ার সম্পর্কে যত কিছু জানা দরকার আমরা এই লেয়ারটা বুঝছি, আর যদি আমরা লেয়ারটা বুঝি তাহলে কিন্তু আমাদের কাজ আমরা অনেক আগাই গেছি। ওকে, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো আমরা পেপার সাইজ ক্রিয়েট করব। পেপার সাইজ কীভাবে ক্রিয়েট করব, তাহলে আমরা এটা যেহেতু আমাদের এটা একটা ডেমো প্রজেক্ট, আমরা কাজ শিখতেছি, আমরা যথারীতি A4 পেপার সাইজে ক্রিয়েট করি। তাই A4 পেপার সাইজটা আমি কীভাবে জানবো, সেটা এখানে এই যে পোলট ওই দিন দেখছিলাম কুইক অ্যাক্সেস টুলবারে পোলট, অথবা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল পি দেন, অথবা আপনি যদি এখানে অ্যাপ্লিকেশন মেনুতে এসে এখানে প্রিন্টও দেন, ওই একই জিনিস কিন্তু আসবে। ঠিক আছে, ওকে। তা আমি এখান থেকে কি করতে পারি, পেপার সাইজ জানবো। তাই আমরা যেহেতু মিলিমিটারে কাজ করতেছি, আর বিশ্বব্যাপী মিলিমিটারটা হলো সবচাইতে বেশি জনপ্রিয়, আপনি চাইলে সেন্টিমিটার, ফিট, ইঞ্চিতেও কাজ করতে পারেন। তা আমরা মিলিমিটারে যেহেতু সব জায়গায় কাজ করে, আমরা এখান থেকে ISO A4 এর দুইটা, একটা হলো হরিজন্টাল হলো জায়গা 210, আর ভার্টিক্যাল হলো জায়গা 297, আর একটা হলো 297 210। তা সেটা কীরকম, যেমন আমি এখান থেকে PL ইন্টার দিলাম, PL ইন্টার দিয়ে আমি কিন্তু 0 পয়েন্টে যাইতে চাই। তাহলে 0 পয়েন্টে যাইতে হলে আমার কী করতে হবে, 0,0 ইন্টার দেওয়ার পর এখন আমি চাই যে এটা আমার কি হবে, সোজা হবে। ওকে, তো এখন আমাদের প্রথমে দিকে কত, 297, ঠিক না, 297, আর এদিক কত হবে, 210, আবার এদিক কত, 297। এটা হলো A4 পেপারের সাইজ। এখন আপনি এইভাবেও করতে পারেন, অথবা আপনি যদি এরকম করেন যে এদিকে আপনি দিবেন 210, যেমন এদিকে 210 দিলেন, আর এদিকে দিলেন 297, একই জিনিস কিন্তু। আপনার যেটা ভালো লাগে ওইটাই দিতে পারেন। তা আমরা মনে করি যে আমরা এদিকে দিলে আমাদের ভালো লাগে না। আবার দেখা গেছে প্ল্যান অনুযায়ী অনেকে এভাবেও করে, দোনোটাই কিন্তু একই পেপার, একটা হলো হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। এই আপনি যেটা নেন, তা আমরা এইটা নিয়েই কাজ করি। তাহলে এখন আমরা জানলাম যে আমাদের পেপার সাইজটা সম্পর্কে আমরা কিন্তু জানছি, রাইট? জি জি স্যার। ওকে, তা আমরা আমাদের পেপার সাইজটা সম্পর্কে জানলাম। এখন আমরা কি করব, মার্জিন দিব। পেপারে আপনি যখন লেখছেন ছোটোবেলা, একটা পেপারে A4 পেপার কি খালি ওই দইরাই লেখেন, একটা মার্জিন দেয় না, দেখার একটু সৌন্দর্য আছে না। তা আমরা এই মার্জিনটা দিলাম, অফসেট 12-13 মিলি দিলাম। তা আমি এখান থেকে মনে করেন 10 মিলি বা 12 মিলি দিলাম। ওকে, এখান থেকে আমাদের এটা হলো মার্জিন। এটা কি মার্জিন স্যার? মার্জিন 12 মিলিও দেওয়া, আমরা এটাও বেশি হয়ে গেছে, না না, এটা আমরা 12 মিলি দেবো না, আমরা অফসেট 5-6 মিলি দিতে পারি, যেমন 5 মিলি দিলাম সাপোজ। ওকে, ডান, এইটা দিলাম মনে করেন। দেওয়ার পরে এইটা হবে আমাদের পেপার সাইজ, আর এইটা হলো যে দেখা যাবে না। এখন যদি আমি এখান থেকে কন্ট্রোল পি দিই, এই যে কন্ট্রোল পি দিয়ে যদি আমি এখান থেকে এটা নেই, নেওয়ার পর যদি এটাকে আমি সিলেক্ট করে জাস্ট প্রিভিউ দেখি, প্রিভিউ দেখলে কিন্তু এখানে এই দোনোটা দেখা যাচ্ছে। তা আমার তো এইটা দেখা যাবে, ভিতরেরটা, বাহিরেরটা তো আমার দেখার কথা না, কারণ ওইটুকু আমরা মার্জিন দিছি। তাই বাহিরেরটা আমরা এখানে প্ল্যানে দেখবো, বাট প্রিন্টে দেখবো না। সেটার জন্য এই যে ডিপ পয়েন্টরা দেখছেন, ডিপ পয়েন্ট, ওই যে বললাম যে এইটা ডিলিট হয় না। কি কি ডিলিট হয় না, ডিপ পয়েন্ট এবং জিরো লেয়ার। হ্যাঁ, ডিপ পয়েন্ট হলো কি, ডিপ পয়েন্ট আপনার প্ল্যানে দেখা যাবে, বাট প্রিন্টে আসবে না। এখন যদি আমি এখান থেকে কন্ট্রোল পি দেই, কন্ট্রোল পি দিয়া যদি আমি এখান থেকে সাপোজ মনে করেন এটা নিলাম, ওকে, এটা নেওয়ার পর এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর কি দেখতেছি, এই দেখছেন এখন ওইটার দেখা যাচ্ছে না, কিন্তু প্ল্যানে কি দেখা যাচ্ছে। ওকে, আমরা এখান থেকে PL ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর এখানে এখন আমরা কিছু লিখবো। ওকে, যে ক্লায়েন্ট নেম, প্রজেক্ট নেম। তা আমি এখান থেকে অফসেট দিতে পারি, অফসেট এটা কতটা, নর্মালি আমরা 12 মিলি এরকম 12-15 এরকম রাখতে পারেন। তা আমরা এটা 12 মিলি নিলাম। 12 মিলি নেওয়ার পরে এখন আমি চাইতে যে আমার এই লাইনটা আমি ভাগ করবো সমান ভাগে, মনে করেন আমি 7টা ভাগ করবো বা 6টা ভাগ করবো। তা আমি এখান থেকে কিবোর্ড থেকে DIV ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পর এটার আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি কয়টা ভাগ চান, মনে করেন আমি 7টা ভাগ চাই, এখানে 7 দেন। 7 দেওয়ার পর এখন আমি 7 দিছি, ভাগও হয়েছে কিন্তু আমি দেখতে পারতেছি না। তো এখানে যখন এইভাবে সিলেক্ট করতেছি, উইন্ডো সিলেক্ট, তখন কিন্তু আমি এই ভাগগুলো দেখতে পারতেছি। কিন্তু এইগুলো আমি যেভাবে দেখবো কীভাবে, সেটার জন্য কিবোর্ড থেকে PT ইন্টার দেবেন। PT ইন্টার দেওয়ার পর এখানে পয়েন্ট স্টাইল আসার পর এখান থেকে আপনি যে কোনো একটা, যেমন আমি এইটা দিলাম, দেওয়ার পর এখানে পয়েন্ট সাইজ যেটা সেটাই থাক। ওকে ওকে দেন,
এই যে এখন আমি দেখতে পারতেছি, দেখছেন? জি জি এখন স্যার। এই বাঘটা মানে আমার একটা থেকে আর একটার দূরত্ব কিন্তু বোঝানো। যেমন আমি এখান থেকে যদি এটা নেই, ওকে, এটা কত আছে? 41। আমি যদি 41। এখান থেকে এটা নেই, এটা নেই, এটা নেই, তাহলে এখন আমার কি সবগুলো মানে সবগুলো সমান না হলে তো আমার দেখতে ভালো লাগবে না, লাগবে? জি না স্যার। এই যে দেখেন সবগুলোই কিন্তু 41 আসে, এই জন্যই আমরা ডিবেট 41। করি যে সব এক হবে। এখন আমি দেখতেছি কি যে আমার এই টেক্সটটা আমি দেখতে পারতেছি না, ঠিক না? কারণ জি। আমার জায়গার তুলনায় টেক্সটটা ছোট হয়ে গেছে। কি হয়ে গেছে? হুম, ছোট। তাই আমি ছোট যদি হয়ে গেছে টেক্সটটা স্যার। বড় করি, সেটা যেমন ডি ইন্টার দেবেন, ডিতে ডাইমেনশন স্টাইল, আমি আবার ডি ইন্টার দিলাম। ডি ইন্টার দেওয়ার পর এখানে আসবেন মডিফাই, মডিফাইতে আসলেন। মডিফাইতে আসার পর এখান থেকে সিম্বল অ্যান্ড অ্যারো নেবেন। সিম্বল অ্যান্ড অ্যারো কত নেবেন? মনে করেন 2 নিলেন সাপোজ। এগুলো বুঝাবার এখান থেকেও নিলেন মনে করেন 3। ওকে, নেওয়ার পর এখানে জাস্ট ওকে দেন, ওকে দিয়ে জাস্ট সেট কারেন্ট দেন। সেট কারেন্ট দিয়ে যখন ওকে দেবেন তখন তুই বাইরে গেছে, দেখছেন? জি স্যার, বাইরে আছে। ওকে, ডান। আচ্ছা, তাই আমরা এখন এগুলো তো আমরা এখন এখান থেকে কী করতে পারি? পিএল ইন্টার দিয়ে এই লাইনগুলো আমরা এখান থেকে আটকাই দিই। ওকে, 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 ওকে। এখন এই পয়েন্ট স্টাইলগুলো কিন্তু মাঝে মাঝে ঝামেলা করে, তাই পয়েন্ট স্টাইলগুলো আমরা ডিলিট দিয়ে দিব সাথে সাথে। ভাগ করার পর এই পয়েন্ট স্টাইলগুলো জি আমি চাই না, সেটার জন্য এটারে ধরেন, ধরে এই যে ডিলিট করে দিলাম, ঠিক আছে? আর এখানে যে জি রেফারেন্স লাইন নিলাম, এটাও কিন্তু রেফারেন্স লাইন আগেই ডিলিট দিছি না? ওকে, জি স্যার। ডান। আচ্ছা, তাইলে এখন আমরা আমরা ভাগ করলাম, সেটাও গেল গা। ওকে, এখান থেকে ধরে এই পয়েন্ট স্টাইল, আমরা তো ওই ভাগটা চাই না, ঠিক না? ওকে, জি এখন আমাদের এটা কি করতে হবে? লেয়ারে নিতে হবে না? আমরা তো লেয়ারে কাজ করতেছি। তা আমরা এখান জি থেকে স্যার। একটা লেয়ার ক্রিয়েট করি, এলএ ইন্টার দিয়া আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিচ্ছি। নতুন লেয়ার নিয়ে আমরা সিরিয়াল মেনটেন করি, এটার আমরা 11 দিই। 11 নাম্বারে আমরা দিই বর্ডার, BORDER, বর্ডার দিলাম। এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন। তা আমরা বেলাকি রাখলাম, ওকে। আর এখান থেকে লাইন ওয়েটটা, বর্ডারের লাইন ওয়েটটা কিন্তু একটু বড় হবে। এই লাইন ওয়েটটা আপনি এখানে 40 বা 30 রাখেন, 30 রাখলাম। আর এখানে ওয়াল, এটা আমরা ওই দিন দেখাইছিলাম, এটা নর্মালি 9 থেকে 15 ভিতরে রাখুন, 9 রাখলাম, ওকে। তাইলে আমরা এখান থেকে এটা নিলাম। আর তাইলে এই টোটাল জিনিসটা আমার আসবে কি? বর্ডারে। কোথায় আসবে? বর্ডারে, বট। বর্ডার, ওকে। এখন কিন্তু এটা আমার একটু ভালো দেখাচ্ছে, ওকে। এখন আমি এখানে নাম লিখবো, যেমন আমি এখান থেকে এমটি ইন্টার দিব। এমটি ইন্টার দিয়ে এখান থেকে আপনি লিখতে পারেন যে, আর এটার স্কেল কত দিবেন? এটার স্কেল দেন 2। তাই আপনি এখান থেকে স্কেল কীভাবে? এসটি ইন্টার দেবেন, এসটি ইন্টার দিয়ে টেক্সট, এসটিতে টেক্সট স্টাইল দেওয়ার পর এখানে নতুন আমরা বানাবো, সেটার জন্য নিউতে যাব। নিউতে গিয়ে এখানে লিখবো 1 নাম্বার, এখানেও সিরিয়াল মেনটেন করবেন। 1 নাম্বারে বর্ডার টেক্সট, BORDER, বর্ডার টেক্সট, ওকে। বর্ডার টেক্সট দিলাম। টেক্সট দেওয়ার পর এখান থেকে আপনি 2, এটা 2 দেবেন, স্কেল রাখবেন 2। আর এখান থেকে আপনি ফন্ট সাইজ যেটা রাখেন, যে কোনো সবসময় একটা ফন্টে কাজ করবেন। এখানে আপনার যে ফন্টটা ভালো লাগে ওই ফন্টটা কাজ করুন। তা আমি এখান থেকে এই ক্যালিব্রেট রাখলাম, ওকে। আমি এখানে সেট কারেন্ট দিলাম, সেট কারেন্ট দেওয়ার পর ইয়েস দিলাম, ক্লোজ দিলাম, ওকে। তারপর আমি এখান থেকে এমটি ইন্টার দেবো। সেটা কীভাবে হইতে পারে? এমটি ইন্টার দেওয়ার পর এখান থেকে এখন ওই টেক্সট হাইটে 2 আসবে, আমরা সিলেক্ট করে রাখছি না? এখন এটা হবে কি? এটা আমরা দিব কি, কি দিতে পারি? অ্যাটেনশন, অ্যাটেনশন। এটা ইংলিশে লিখে দেবেন আপনি ট্রান্সলেট করে, যে আমার অনুমতি ছাড়া কেউ এই ড্রয়িংয়ে হাত দিতে পারবে না, তাইলে আমি কপিরাইটে মামলা করবো, বুঝছেন? জি স্যার। এরকম আপনার মতো আপনি গুগলে সার্চ করে আপনার যেটা লিখতে মন চায় ওইটা দিবেন। তারপর এখানে ক্লিক করে আমরা এই যে এইটার সাবটেক্সটটা আমি কীভাবে সাবটেক্সটটা আমরা রাখবো, মানে এইটা হচ্ছে বর্ডার মানে মেইন টেক্সট, আর এটা কি সাবটেক্সট। এইটার সাইড এইটা একটু আমরা ছোটো রাখবো, সেটার জন্য আমি এসটি আনি। এসটি আনার পর এখান থেকে আমি আবার এটারে কপি করি, এই যে নিউ একটা নিয়ে আমি এখানে দেবো 2 নাম্বার। 2 নাম্বার দিয়ে এখানে আমরা লিখবো সাবটেক্সট, SUB, সাব বর্ডার টেক্সট বা ভিউপোর্ট টেক্সট, যেটা লেখেন মানে জাস্ট বুঝলেই হলো, ঠিক আছে? এখানে সেট কারেন্ট দিলে এখন আপনার কিন্তু ওইটাই আসবে, এমটি। হ্যাঁ, এমটি টেক্সটও দেখান না আপনার, সেটা আমরা পরে দেখাচ্ছি, ওকে।
তা আমি এখান থেকে যেমন এটার আমি এক্স এক্স দিয়ে দিলাম, যে এটা আমার এক্স এক্স, ওকে দিয়ে দিলাম। আর এটা আমরা ডিলিট দিলাম, ওকে ডান, এটা গেল। তারপর আমার আসবে কি কপি, তারপর আপনি দেন ক্লায়েন্ট নেম, যেমন আপনি ক্লায়েন্ট নেম দিতে পারেন CLIENT, ক্লায়েন্ট নেম দিতে পারেন, ওকে। জি স্যার। এখানে আপনি ক্লায়েন্ট নেম বা ক্লায়েন্ট নেম দেন, হয় ক্লায়েন্ট নেম এক্সেস যেটা হবে ওইটা। তারপর দিতে পারেন প্রজেক্ট নেম, জি স্যার। PROJECT, প্রজেক্ট নেম দেন। তাহলে আমার কি গেল অ্যাটেনশন, তারপর ক্লায়েন্ট আসবে না, তারপর প্রথম আসবে কনসালটেন্ট নেম, ঠিক আছে, মানে আপনি কোন প্রতিষ্ঠান থেকে করছেন, ঠিক আছে। তো এটার জন্য এটা নেন, ওকে, এখানে লেখেন কনসালটেন্ট নেম, CONSULTANT, কনসালটেন্ট নেম লিখলেন, ওকে। আচ্ছা ডান, কনসালটেন্ট নেম, ক্লায়েন্ট নেম, প্রজেক্ট নেম, ঠিক আছে। তারপর আপনি আর কি দেওয়া যায়, ড্রয়িং টাইটেল, মানে এটা কি আর্কিটেকচার ড্রয়িং, এটা কি সেকশন, এটা কি এলিভেশন, ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর, এটা লাগবে না, ড্রয়িং টাইটেল। ভাই আপনার বেশি হয়ে গেলে বললেন যে স্যার আর থামাই দেন, যে আপনার কিন্তু করতে হবে ভাই। জি স্যার। এইবার আর মিস দেওয়া যাবে না, ঠিক আছে। জি স্যার। এইবার আমার সাথে করবেন, যতক্ষণ না হইবে আপনি সময় না যে স্যার আমি করতে পারি নাই, কোনো প্রবলেম নেই। আর না বুঝলেও বলবেন, ঠিক আছে। আপনি যদি না বুঝেন আমার বারবার কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই, ওকে। ড্রয়িং টাইটেল, তা আমরা গেলাম কি ড্রয়িং টাইটেল। এখন এখানে আপনি ড্রয়িং টাইটেল, তারপর ড্রয়িং বাই, মানে ড্রয়িং বাই মানে কে করছে, ড্রয়িং বাই বি হয় ড্রয়িং বাই, এটা তো আমি করতেছি, এখানে আমার নাম দিতে পারি, ঠিক না। জি স্যার। করতেছেন আপনার নাম দেবেন সাইফুল ইসলাম, ওকে ডান। তো এটা আমার গেল, ওকে। তারপর আমরা দিতে পারি কি কপি করেন, আরও অনেক কিছু দেওয়া যায়, মানে এইগুলো মানে এখানে আপনি দেবেন শিট নং, এইটার আমরা একটা ভাগ করি। তো এইটার আমি মনে করেন 4টে ভাগ চাই, সেটা কীভাবে হতে পারে, ওই যে DIV দেন, DIV দিয়ে এখানে আমি 3টে ভাগ চাই, ওকে এইটা দিলাম। দেওয়ার পরে এক্সেল ইন্টার ইন্টার নিলাম, ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে। তো আমার এখানে হবে কি, এটার আমরা দিব শিট নং, যে এইটার শিট কত, শিট নাম্বার, ওকে শিট নাম্বার, আচ্ছা ওকে। তারপর দেবেন, এটা আমরা ডিলিট দিই, কপি করেন সিপি, কপি করেন, তারপর দেন যাইয়া শিট নাম্বার, তারপর এখানে দেন সিরিয়াল নং, এগুলো দিতে পারেন SERIAL, সিরিয়াল নং। তারপরে এখানে দিতে পারেন স্কেল, আপনি কত স্কেলে করতেছেন, ঠিক আছে, CLE স্কেল। তারপর এখানে দিতে পারেন কি ডেট লাগবে না, ডেট। এই যে এরকম আরো অনেক কাজ করা যায়, ঠিক আছে। জি, আমরা কি আরো সামনে যাব না, এই পর্যন্ত থাকবে? তো স্যার এটা এই দুটি থাক, আমি গড়টা কইরা আপনারা ইয়া করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গড়টা বানাই আমি আগে। হ্যাঁ এটা বানান, নয়তো হবে না, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে খলিল ভাই, ভালো থাকেন, আর নক দিয়েন, সমস্যা নাই। আমি আমার বৃহস্পতি আসি আমি, ঠিক আছে। আপনি ফ্রি, এই সময় তো ফ্রি থাকেন মনে প্রতিদিন, না? হ্যাঁ স্যার, এই সময় স্যার ফ্রিতে, আর আমি যে দিচ্ছেন না এটা আবার করি আবার আমি আবার 2-1 দিন পর। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, ওকে ওকে স্যার, ভালো থাকেন স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।